আপনারা শুনছেন নবকল্লোলের প্রেমের গল্প, গল্প 4, হতভাগাটাকে দেখতেই হবে। লিখেছেন আশাপূর্ণা দেবী, পড়ছেন রূপা মজুমদার। গল্প 4। দিনটা মেঘলা ছিল। কখন যে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে খেয়াল হয়নি। হঠাৎ কোন একটা জানলার কোণের দিক থেকে এক ফালি রোদ যেন ধারালো ছুরির মতো চোখের কিনারায় এসে বিঁধল। পড়া বন্ধ করতে হলো। হাতের বইখানা মোড়ে ফেলে চটাস করে খাটের ধারে মাটিতে ফেলে দিয়ে বলে উঠল পুষি, কি গো চণ্ডী পিসি, খুব একখানা ঘুম দিয়ে নিলে? সাবেকি আমলের বাহারি কাজকর্ম করা বাজু দেওয়া ঢাউস খাটখানার পাশাপাশি দুটো বালিশে মাথা রেখে শুয়েছিল পুষি আর চণ্ডী পিসি। পুষির কথাটা শুনে চণ্ডী বলে উঠল, দুপুরে ঘুমিয়ে মরুক সত্তুরে। দেখ, তুই যতক্ষণ পড়ছিলি ততক্ষণ আমার কতখানি বোনা হয়ে গেল। পিসির হাতের দিকে তাকিয়ে পুষি অবাক। সারাক্ষণই দেখেছে চণ্ডী পিসির দুটো হাত আড়াআড়ি ভাবে বুকের ওপর জড়ো মতো হয়ে পড়ে রয়েছে। চোখ দুটো বোজা। ঘুমোনো ছাড়া আর কি ভাববে পুষি? তুমি কি ঘুমিয়ে ঘুমিয়ে কাঁটা চালাও পিসি? জোরে হেসে বলে ওঠে পুষি। সত্যি তো, তখনের থেকে অনেকটা বেড়ে গেছে। ঘুমিয়ে ঘুমিয়ে হিসেব রাখো, ককাটা উল্টো ককাটা সোজা। জিনিসটা ধরেছে চণ্ডী পুষি এখানে আসার পর। পুষিরই একটা মাফলার। বলেছে, তোর গানের গলা, শীতের সময় গলাটা সর্বদাই একটু জড়িয়ে জড়িয়ে রাখা ভালো। আর বলেছে, 1 সপ্তাহ থাকবি বলছিস তো, ওর মধ্যে হেঁসে খেলে হয়ে যাবে। প্লেন ব্যাপার। এখন চণ্ডী তেমনি শুয়েই শুয়েই আধা তৈরি জিনিসটাকে বুকের ওপর থেকেই উঁচু করে সামনে মেলে ধরে বোধহয় মাপের আন্দাজ দেখতে দেখতে একটু রহস্যময় হাসি হেসে বলে, কাঁটার সোজা উল্টোর হিসেব কি করে আলাদা করে রাখতে হয় রে পুষি? ভেতরেও তো সে এক বুননি চলছে। তো বইখানা এমন ঠেস করে মাটিতে ফেলে দিলি যে? লাইব্রেরির বই তোর মা দেখলে? মার কথা বাদ দাও, মা কিসে না শিহরিত হয়। দরজার পর্দায় একটু ভিজে হাত মুছে নিয়ে ফেললে, কি মাখনের হাতটা মাথায় মুছে ফেললে প্রায় অজ্ঞান হয়ে যায়। যাক, এই বইটা তুমি পড়েছ? না, এই তো। Sample complete. Ready to continue?